بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। ভাই জানতে চেয়েছেন যে কোন স্বামী যদি তার স্ত্রীকে রাগের বশবর্তী হয়ে তালাক দেয় সেই ক্ষেত্রে তালাক বাস্তবায়ন হবে নাকি। অনুরূপভাবে যদি মেয়ের পক্ষের লোকেরা মেয়েকে যদি স্বামীর বাড়ির থেকে নিয়ে যায় এই শর্তে যে আমার মেয়ে ওর ভাত আর খাবে না, এই ক্ষেত্রে কি তালাক ওকে হবে নাকি। হ্যাঁ ভাই, যদি স্বামী যদি রাগ করে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে। কারণ আসলে 100 তালাকের মধ্যে বলা যেতে পারে যে 99টা তালাকই সাধারণত এই রাগের বশবর্তী হয়েই দেওয়া হয়। আর একটা জিনিস আমরা জানবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3টি বিষয় কেউ যদি রাগ করেও যদি বলে তাহলে সেই 3টা বিষয় বাস্তবায়িত হবে। এক হচ্ছে গোলাম আজাদ, যদি কেউ বলে আমি এই গোলামটাকে আজাদ করে দিলাম তাহলে আজাদ হয়ে যাবে। দ্বিতীয়, যদি বলে যে আমার মেয়ে অথবা বোনকে তোমার সাথে বিয়ে দেব তাহলে সেটাও বিয়ে দেওয়াটা জরুরি হয়ে যায়। তৃতীয়ত, যদি তালাক দিয়ে যায় তাহলে সেটা তালাক হয়ে যাবে। তাহলে এই 3টি বিষয় সে বললে পারেই হয়ে যাবে। তাই রাগ করেও যদি বলে তাহলে সেটা তালাক হয়ে যায় যদি তার মস্তিষ্ক ঠিক থাকে। আর যদি অ্যাডনর্মাল হয়, ম্যাড হয়, পাগল হয়, সেটা আলাদা কথা। কিন্তু সুস্থ ব্যক্তি সে রাগের বশবর্তী স্ত্রীকে তালাক দিল, তালাক এটা হয়ে যাবে। এখন প্রশ্ন, যদি একই বৈঠকে 3 তালাক দেয় তাহলে সে তালাকটা বাস্তবায়ন হবে নাকি, এটা একটা কথা। এই ব্যাপারে অনেক লম্বা চড়া কথা এসেছে। তে সবচেয়ে নির্ভরযোগ্য কথা হচ্ছে একই বৈঠকে স্ত্রীকে যদি তালাক দেয় একাধিক তালাক তাহলে সেটা একটা তালাকই পতিত হবে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা থেকে প্রতীয়মান হচ্ছে। তাহলে রাগের বশবর্তী হয়ে তালাক দিলে তালাক হয়ে যাবে। অনুরূপ যদি মেয়ের পক্ষে অথবা মেয়ে যদি বলে যে আমি স্বামীর ভাত খাবো না, সে যদি খোলা তালাক যদি স্বামীর থেকে নিয়ে নেয় সেটাও হয়ে যাবে। ছেলে যদি মেয়েকে তালাক দেয় সেই ক্ষেত্রে মেয়েকে যে মহরানা দিয়েছে এই মহরানা ছেলে ফেরত পাবে না। কিন্তু মেয়ের পক্ষ থেকে যদি তালাক নিয়ে নেওয়া হয় খোলা, সেই ক্ষেত্রে ছেলে যে মেয়েকে মহরানা দিয়েছিল মেয়েকে ওই মহরানা ছেলেকে ফেরত দিতে হবে। আল্লাহু আ'লাম। সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।